নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা অনেক চেষ্টা করছিলাম আর আপনারাও অনেক অপেক্ষা করছিলেন আর বারবার বলছিলেন কবে ঘরটা অ্যাজবেস্টার দিয়ে ছাইবে। তো ফাইনালি আজ আমাদের অ্যাজবেস্টার আসছে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আমরা গর্বিত সত্যি যে আপনারা আমাদেরকে এতটা ভালোবাসেন, এতটা শুভাকাঙ্ক্ষী, সবসময় আমাদের পাশে থেকে আমাদের মঙ্গল কামনা করেছেন। সত্যি আমরা অন্তর থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। প্লিজ সাথে থাকুন। অ্যাজবেস্টার আসছে, একটু পরে ভ্যান ঢুকবে, তো প্লিজ সাথে থাকুন। অ্যাজবেস্টার এসছে আর পাইপটা এসছে, তো বাপি এখন এইটা নিয়ে যাচ্ছে। অনেক অপেক্ষার পর আজ আমাদের ঘরের অ্যাজবেস্টার এসেছে। আমরা ভীষণ খুশি। আপনাদের আশীর্বাদে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আশীর্বাদ করবেন আমরা যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমাদের ঘরটা সম্পূর্ণ করতে পারি। আর যাবে না, এখান থেকে রাস্তা খারাপ, তাই এখানেই নামিয়ে নিতে হচ্ছে। এখান থেকে বয়ে নিয়ে যেতে হবে। উঁচু নিচুতে চাপ পড়লে কিন্তু ভেঙে যাবে। ছেড়েছে। আয়েশের বাবা আর ভ্যানওয়ালা দুজন ভ্যান থেকে অ্যাজবেস্টারগুলো খালি করছে। আর একটা পার্সেল আসছে, তো পার্সেলওয়ালা ফোন করেছে দাদা ভাই, তা আমি আবার এগিয়ে যাচ্ছি। প্রচণ্ড গরম আর রোদও ছেড়েছে, তার মধ্যেই যাচ্ছি। ওটিপি লাগবে? মাঠে মোটামুটি জল হয়ে গেছে, কিন্তু এই দুদিন বৃষ্টি হয় না বলে শুকনো হয়েছে। অনেকটা দূরে অ্যাজবেস্টারগুলো নামিয়ে দিয়ে গেছে, এখন আবার বইতে হবে। ওনাকে বললো অ্যাজবেস্টার তো এখানে নামিয়ে দিয়ে গেছে, এখন দুজনে বয়ে বয়ে নিয়ে যাব। জল পাস হচ্ছে ওখান থেকে, মাছ ধরে। আগে ছিল না, এখন এই বর্ষা হয়ে হয়েছে। রাস্তাটা সব ভালো, শুধু এক জায়গায় একটুখানি কাটা, তার জন্য এরকমই বইতে হচ্ছে। যা পিছনে ডবল খাট দেখা যাচ্ছে, ওখানে ফটো তুলে
ঘুরে যাবে, কিন্তু রাস্তাটা অনেক হয়ে গেছে, বয়ে আনাটা এই গরমের সময় বিশাল কষ্ট একটা। ভালো রাস্তা ওখানে কেটে জল পাস করে রাস্তাটা ভালো করে মাটি দিল না। একটা বই আবার বিশাল ভারী না, একটা বয়ে গেছে, তাহলে কি করে হবে? রোদ বেলায় আরো কষ্ট হচ্ছে, হাত লাল হয়ে গেছে। দেখো আমার অনেক না, কষ্ট হবে। ছয় ওঠো বিশাল। আমি কেমন এবার গণেশদা আর আয়ুষের বাবা আনছে, আমাদের আর হচ্ছে না, আর হাতে প্রচন্ড লাগছে, তো দাদাকে ডেকে নিয়েছে, এখন ওরা দুই ভাই বইছে। ওইভাবে না একবারে পরে বসে দেবে? হবে না তো। আরে কেন হবে না? ঘুরে বসবে নাকি? আমি তো ঘুরতে পারবো না। ওই মাথায় গিয়ে আসবে, ওই মাথা একবারে চলে যাও। হ্যাঁ এত প্রখর রৌদ্র ছেড়ে, আরে তুমি ওই ধরে পুরো সামনে গিয়ে বসে দেবে। হট করে ছেড়ে দিলে কিন্তু অ্যালবেস্টার ফেটে যাবে। ছাদ ছেড়ে দিলে ফট করে পড়লেই ফেটে যাবে। তুমি একেবারে একটা দুটো আনের দম হয়ে যাচ্ছে, মানে এত প্রচন্ড রৌদ্র, গরম আর একটু হাওয়াও নেই আজকে। হচ্ছে না খালি। ওই আস্তে আস্তেই করতে হবে, কিছু করার নেই। একটু রেস্ট নিয়ে নাও, এটা পরে যাবো। অ্যাজবেস্টারগুলো সবাই মিলে বয়ে দুপুরবেলা রান্না বান্না করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। সব অ্যাজবেস্টার এখনও আসেনি, অ্যাজবেস্টারগুলো আসতে আরও একটা ভ্যান আসবে আর পাইপ আসবে। এবার এক ভ্যানে আসবে না পাইপ আসবে আলাদা ভ্যানে, না একই ভ্যানে অ্যাজবেস্টারের পাইপগুলো আসবে সেটা ঠিক জানি না। এখন আয়ুষের বাবা আবার বেরিয়ে গেছে আর আমি বাড়িতে আছি, অপেক্ষা করছি, কারণ হচ্ছে কোন রাস্তা দিয়ে নিয়ে আসবে। দুটো রাস্তা মাটির, একটা রাস্তা ঢালাই, কিন্তু সেটা পুকুরের ওই পারে। ওপার থেকে আসতে গেলে কি হবে, ওই পুকুরের পাড় দিয়ে রিস্ক হয়ে যাবে, নিয়ে আসার সময় ভেঙে যেতে পারে। তো আজকে নিয়ে আসার সময় তাও একটা ভেঙে গেছে, কানা ভেঙে গেছে, একটা ঢেউ ওপরে তুলে দিলে আপাতত হয়ে যাবে মনে হচ্ছে। তবু একটা নষ্ট হয়ে গেছে, এক সাইড ভেঙে গেছে নামাতে গিয়ে, কিছু করার নেই। এখন রাস্তাঘাটের পরিস্থিতি এরকম, আর যখন শুকনো ছিল তখন আমাদের একটু সমস্যা ছিল বলে এনে ওঠা হয়নি। তো এখন আজকে ওয়েদারটা ভালো আছে বলে আজকেই নিয়ে আসা হলো, কারণ এই ছোট্ট ঘরে থাকা বসা, চারিদিকে সাপ পোকা মাকড় এত সমস্যা হচ্ছে, যা হোক করে এখন ঘরে উঠতে পারবো কি এটাই চিন্তা। অ্যাজবেস্টারটা চাপিয়ে আর জানলা দরজা পুরনো কেনা হচ্ছে, তো এখন ওইভাবেই থেকে যেতে পারলে হয় আর কি। আপনাদের আশীর্বাদে আমরা অনেকটা এগিয়ে গিয়েছি। আর এখন বিকালবেলা একটা গ্রাম্য পরিবেশ, একটা মিষ্টি ওয়েদার। দুপুরবেলা গরম ছিল প্রচণ্ড, কিন্তু এখন ঠান্ডা ওয়েদার। ছাগল গরু চারিদিকে তারা রাতের মতো খেয়ে নিচ্ছে, কারণ গোয়ালে উঠে যাবে, আর মানুষ চারিদিকে ঘুরছে। বিকালবেলাটা খুবই মনোরম পরিবেশ থাকে আমাদের বলে না, সমস্ত গ্রাম অঞ্চলগুলোই। আর আমিও বেরিয়ে পড়েছি, আয়ুষ ওইদিকে পুকুরের দিকে চলে গেছো কেন? এদিকে এসো,
খুব সম্ভব এই রাস্তা দিয়ে আসতে পারে। আয়ুষের বাবা সেই কারণেই গেছে, তাহলে বাড়ির ধারে চলে আসবে, এটাই একটা এ। রাস্তা দিয়ে এনে অনেকটা দূরে রেখে আবার সেখান থেকে দুজনকে ধরে আমরা দুজন সবাই মিলে বয়ে বয়ে আনা হয়েছে, অনেক কষ্ট হয়েছে সারা দুপুরটা। তো এখন যদি সম্ভব হয় তাহলে এই রাস্তা দিয়ে আনা হবে। কিন্তু এই রাস্তা যে বনবিবি তলা আপনাদের সঙ্গে অনেকটা শেয়ার করেছি অনেক ভিডিওতে, ওর সামনে একটা জায়গায় কাদা আছে, সেটাই শুকিয়েছে কিনা তার জন্য আয়ুষের বাবা আগে বেরিয়েছে। বাচ্চা দুটো যাচ্ছিল, ওরা গরু দেখে আর যেতে পারছে না। দেখেছো হলুদ গাছ বেরিয়েছে। এটা ভাবছিলাম, সেটাই আয়ুষের বাবা এই যে আসছে স্কুটি নিয়ে, মানে এই রাস্তা দিয়ে অ্যাজবেস্টারগুলো নিয়ে আসবে। হ্যাঁ, ওই যে দূরে কলা গাছের আড়াল থেকে ভ্যানটা বের হচ্ছে। পাইপ নামিয়ে নিয়েছে, পাইপ হ্যাঁ নামিয়ে দিয়েছি। বাড়ির রাস্তায় ঢুকলেই পারা যায়। এই রাস্তাটা আবার কোথাও ডিস্টার্ব হয় কিনা এটাই একটা দুশ্চিন্তা। ওখানে এসে স্লো করেছে, আস্তে আস্তে আসুক। আসছে তো এখনো। সামনে একটুখানি ভোল বসানো আছে তো ওইখানটা। চলে যাও, তাহলে অনেকটা কম রাস্তা। না না, যেখান থেকে তুমি প্রথম জিজ্ঞেস করছিলাম, যেখান থেকে রাস্তাটা ঘুরে আনলাম ওই খাল পাড় ওখানে অনেকটা আগে। আর সকালবেলা ওখানটা এনে নামিয়েছি, আমার এক্সট্রা দুটো লোক। কোথায় এগুলো কি আরো বড় নাকি? আমি ওই রাস্তা আসতে বলে দিলাম, প্রথম আমাকে বলেছিল যে ভ্যানটা আরো আগিয়ে নিলে মনে হয় ঠিক আছে। অ্যাডভেস্টার কাজ করে তুলেছিল সাইড করে। আর আমি তখন দেখলাম ওই রাস্তা যেমন তুমি যে রাস্তা এসেছো ওই রাস্তার পোস্টার বেরো যেত না, কাজ করে আসলে আর হয়ে যেত, চলে আসতো। এরকম দিলে হবে? তালাটা ভাঙলে তালার সময় কোনটা ভেঙেছে? যেটা এইটা ওটা আমার সকালে একটা শুকনোর সময় আসলে এই তো ঢালাই রাস্তা, অসুবিধা হতো না। একদম নতুন, মাঘ মাসের থেকে এই বিল জমি মাটি ফেলে হ্যাঁ করা।
7 বছর অ্যাজবেস্টার নামাতে নামাতেই কিন্তু একদম গোধূলি বেলা, গরু গোয়ালে উঠতে শুরু করে দিয়েছে। রাস্তায় যে গরুগুলো ছিল নিয়ে চলে গেছে, মাঠের গরুগুলো এগিয়ে আনছে। আর ছেলেমেয়েরা, যারা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এদিকে ঘুরতে আসে সন্ধ্যা হতে শুরু করলে, ওরাও নিজ নিজ গৃহে ফিরে যায়। এই বিকালের সময়টাই সবাই এদিকটা ঘুরতে আসে। তারপর কিন্তু সন্ধ্যার পর থেকে আমরা একা হয়ে যাই, আর গল্পে গল্পে সবগুলো অ্যাজবেস্টার নামানো হয়ে গেল। লাস্ট এই দুটো ছিল, একসঙ্গে নিয়ে যাচ্ছে। খালি ভ্যানটা যাওয়ার সময় এই রাস্তা দিয়ে বেরোচ্ছিল, ওখানে আটকে গেছে। এখন আয়সার বাবা ছুটে ছুটে যাচ্ছে ঠেলতে। সারাদিন এত ছুটোছুটি করছে, খেয়েছে দুপুরে দুটো, কিন্তু স্নান করেনি। এখন সময়ও হয়নি। এখন এই মোটর সেট করে সারাদিনের জল তোলা হবে, রাতে যা লাগবে, দিওয়ায় যা লাগবে, আর উনি স্নান করবেন। এই কাজটা করলে আছে রাতের মতো শেষ হবে নাকি? জল তুলে দেখো শেষ করতে পারো কি? এটা একটা হাবার কাজ। দেখি হাঁটু সমান এই কাজ, জলে। হাঁটু সমান জলে এইটার সমস্যা কবে মেটাতে পারি? আস্তে আস্তে সব হবে। হ্যাঁ, এই অ্যাজবেস্টারটা নিয়ে বেশি চিন্তা ছিল, সেটা এসে গেছে। না হয়েছে, অনেক দূর দিয়ে কালেক্ট করেছি। হ্যাঁ, এই চলেছেন আমাদের জলওয়ালা। এখানে ঘাস না, আমার এটাই খুব ভয় হয়। তোমার গিয়ে গিয়ে কিন্তু একটা সেরাও পড়েছে। আগের দিনে খুব পা দিয়ে খালি মারিয়ে মারিয়ে ঘাসগুলো চেপে দিয়ে যান, ঠিক করেছো। অন্ধকার হয়ে যাচ্ছে, তার মধ্যে ঘাস দুদিন জল হয়নি, দেখো জল কি সুন্দর কমে একদম হয়ে গেছে। এখানে ঘাস হয়ে এত হয়েছে। আর এই ধারটা আসা হয় না খুব একটা। এই সারাদিনের পরে অন্ধকার হয়ে যাওয়া একটা ভয়ও হয়। এই কাজটাও আমার বড়, একটু জলটা কমে যদি যায় আমার কাজটা হয়ে যাবে। জল কমেছে না, অনেক কমেছে। আর ভেঙে কাজটা তো তুলতে পারবো। হ্যাঁ, এই যে খোয়া ছুঁড়ে বালির মধ্যে দিচ্ছ, এই বালি চালতে চালতে আমার হাত ছিদ্র হয়ে গেছে। জল আজকে এত কমে গেছে, গরমটা দিয়েছে তো কত? এটা তাড়াতাড়ি কমে। দেখবে একটা টাইম মাঠ আবার শুকনো হয়ে যাবে। এটা না হয়ে আমি আজকেরই ভাবছিলাম এই জল যা শুকিয়েছে আর গরম যা পড়েছে। আমি ওখানে বসেছিলাম, হ্যাঁ, চেয়ারে যখন চেয়ারে রাখা আছে, হুম বসে বসে এই জায়গাটা দেখি ল্যাটা মাছ ছেড়েছিল না, হুম সেই বাচ্চা এক জায়গায় এত হয়েছে, কালো হয়েছে সেই জায়গা। হ্যাঁ, অনেক ল্যাটা মাছের বাচ্চা হয়েছে। ঝাঁক। দুটো ল্যাটা মাছ মনে হয় বাচ্চা করেছে, জানো? দুটো ল্যাটা মাছ মনে হয়, বিরাট বড় ঝাঁক। হ্যাঁ, আমি বললাম তো আগের বারে তোমার, দুটো না হলে এতটা বাচ্চা হবে না। হ্যাঁ, শোল মাছ হলে একটা বলতে পারবো, না ল্যাটা মাছ, শোল মাছ প্রচুর বাচ্চা তোলে। ল্যাটা। আর শোল মাছের বাচ্চাগুলো দেখতেও হেভি লাগে, লাল। ওই হবে ঘুরবে লাল বিশাল। হ্যাঁ আর ছিপ ফেলে ছিপে ধরে খুব। হ্যাঁ, ধরে। পুকুরে কতগুলো পাঁকাল মাছ এসছে। আমাদের পুকুরে পাক না। এবার গ্রামটা কত সুন্দর দেখাচ্ছে। এখান থেকে পালা ছিল বললাম, হ্যাঁ, কুঁচে মাছটা এত বড় কুঁচে মাছ, ওখান থেকে ছুটে পালিয়ে যাচ্ছে। আমি তো দেখে ভয় পেয়ে গিয়েছি। এই কলেজ পাম আনছিলাম সেট করবো বলে, তোর দেখে দেখে তো সবাই পায়। বাহ, সন্ধ্যা পড়েছে, গোধূলি বেলা, গরু সব তাড়াহুড়ো করে গোয়ালে চলে যাচ্ছে। এই সময় ওয়েদারটা আর এই ঘাসের ইয়েগুলো খুব সুন্দর লাগে না? হুম, আম সেট করে তোমার ভয় করে না?
কোথায় পাপিলে যদি পুকুরে পড়ে যাও। ঠিক ভিডিও শেষের দিকে দেখুন, একদম গোধূলি বেলায় আমাদের ঘরের চালে জোড়া শালিক কি সুন্দর মুখোমুখি বসে আছে। আর দুজন যদি থাকতো তাহলে কিরম মাথা ঠুকে ঠুকে ডাকতো ঝগড়া করার জন্য, আয় আয়। ও দুজনকে দেখো, অর্ধচন্দ্র আকাশে। এটা আজকের মতন শেষ কাজ পাবে। এটা তো প্রতিদিন তোমার মায়ের জন্য এটা করে দিতে হয়। শুধু তোমার মায়ের লাগে না, আমাদেরও তো লাগে। হ্যাঁ, বালতিগুলো ভর্তি করতে হয় দিনে দুবার, তাই তো? হ্যাঁ, কখনো একবার হলে হয়ে যায়। আজকে যেমন একবার, সকালে জল তোলা ছিল, রাতে হয়ে গিয়েছিল। বালতিগুলো ভরে নেবো, হয়ে যাবে। আর সারা রাত জলটা লাগবে না, 3-4 বালতি নিয়ে নেবো আবার পরের দিনের। এটা আমাকে প্রতিদিন এখন এইভাবে জলটা তুলে নিতে হচ্ছে। ওই পারে কলটা আমি যতদিন না একটু উঁচু করে সেট করতে পারছি, পাম্প দিয়ে বাইরে উপরে অ্যাডজাস্টারটা সেট করতে পারলেই আমি পাম্পটা ঘরে ঢুকিয়ে নেবো। ভাবি কলটা কি ওখানেই থাকবে না আবার অন্য জায়গায় লাগাবে? না, ওখানেই থাকবে। তাহলে পাম্প তো বারবার তোমাকে তুলতে হবে, লাগাতে হবে। করো।